নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে 1 জানুয়ারি, আজকে বছরের প্রথম দিন, ইংরেজি নববর্ষ। তো আজকের দিনটা একটু স্পেশাল হবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? সবাই পিকনিকে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, কিন্তু আমাদের পিকনিক হবে বাড়িতেই। আমরা 3 জন কোথাও যাব না, বাড়িতেই কাটাবো আজকের দিনটা। সকাল হতে না হতেই শুরু হয়ে গেছে রান্নাবান্নার তোড়জোড়। সকালের খাবার তৈরি হচ্ছে। আমার বর আজকে ব্রেকফাস্টের দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, পুরোটা না, আধা ও আধা আমি। তো দেখো, আজকে ও বানাচ্ছে কড়াইশুঁটির কচুরি। মানে আমি তো ভীষণভাবে সারপ্রাইজড, ও কড়াইশুঁটির কচুরি পারে করতে। আমি প্রচণ্ড রকমভাবে সারপ্রাইজড। আজকে প্রথমবার বানাচ্ছে কিন্তু। সামান্য একটু লবণ দিয়ে প্রথমে কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিয়েছে, একদম মিহি পেস্ট না, একটু দানা দানা আছে। তারপর একটু সর্ষের তেল গরম করে কড়াইশুঁটির পেস্ট দিয়ে তার ভেতরে সামান্য হলুদ, একটু হিং আর কালো জিরে এই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা বেশ টাইট একটা ডো বানিয়ে নিল। দেখো, আটার লেচির মধ্যে ওর কিন্তু পুর ভরাও হয়ে গেছে, নিজেই পুর ভরেছে, আমি একটু হেল্প করিনি। লেচির মধ্যে পুর ভরে এবারও বেলতেও শুরু করে দিয়েছে। সব কটা বেলা কমপ্লিট হয়ে গেছে। দেখো, এই যে সব বেলে রেখে দিয়েছে, খুব সুন্দর করে বেলেছে, একটু বাইরে দিয়ে বেরিয়ে যায়নি। এবার ভাজাও স্টার্ট করে দিল। এবার দেখি কেমন হয়, সব কটা ফোলে কি না। বাহ, দারুণ হয়েছে কিন্তু, খুব সুন্দর একদম ফুলে উঠেছে। সব কটাই যদি এরকম ফোলে তো খুব ভালো। লুচি কচুরি এগুলো ফুললেই ভালো লাগে ভাজতে। তো সেকেন্ডটাও দেখি কি হয়। বাহ, একদম ফুলে উঠেছে। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। পাশ করে গেছে আমার বর কচুরি ভাজায়, কড়াইশুঁটির কচুরি তাও আবার। একটার পর একটা খুব সুন্দর ফুলছে বলে আমার বড় কিন্তু ভীষণ খুশি। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো, হাসি হাসি মুখ করে করছে। ওরও কিন্তু বেশ ভালো লাগছে সবগুলো ফুলছে বলে। বাহ, সবগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেল। এইবার আমি আমার রান্না শুরু করব। ও করেছে কড়াইশুঁটির কচুরি আর আমি করব ছোলার ডাল। তো এই হচ্ছে আজকে নববর্ষের দিন আমাদের ব্রেকফাস্ট। তো কচুরি ডান। এইবার চলে আসলাম আমি ছোলার ডাল রান্না করতে। তো দেখো, প্রথমে আমি একটুখানি তেল গরম করে তার ভেতরে একটুখানি জিরে, তেজপাতা আর একটু হিং ফোড়ন দিয়ে নিয়েছি। তার ভেতরে দিয়ে দিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা থেতো করা। এবার দিলাম আমি জিরে গুঁড়ো, এবার দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। মশলা পুড়ে না যায় তাই একটুখানি জল দিয়ে নিলাম, সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটা সিদ্ধ আলু দিয়ে দিলাম, একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সিদ্ধ আলুটা দিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা ছোলার ডাল। অল্প একটু জল অ্যাড করে নিলাম। এইবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার একটু নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেবো। ভালো করে ফুটে গেলেই একটুখানি ঘি আর একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। রেডি হয়ে যাবে ছোলার ডাল। দেখো, রেডি হয়ে গেছে আমার ডাল, আমি নিয়ে চলে আসলাম। আর কচুরিও রেডি, এইবার পরিবেশন করব। খেতে বসে গেলাম আমরা। দেখো কি দারুণ কচুরি আর ছোলার ডাল। নববর্ষের প্রথম দিনটা কিন্তু সত্যি জমে গেল, শুরুটাই দুর্ধর্ষ। আমার বরের হাতের কচুরি, ওফ দেখো কি সুন্দর হয়েছে, যেমন ফুলকো তেমনি ভেতরে ভরপুর পুর ভরা। স্টাফিংটা কিন্তু দারুণ হয়েছে খেতে, দারুণ।
ছেলের কথা আর কি বলবো, ছেলে তো আমার ভীষণ খুশি। ও এই ধরনের খাবার খেতে খুব ভালোবাসে, মানে লুচি, কচুরি, পরোটা এ ধরনের খাবারও খুব পছন্দ করে। সকালের খাবার হজম হতে পারেনি, চলে এসেছি দুপুরের খাবার রান্না করতে। তো রান্না করছি বাসন্তী পোলাও। আমি চাল সমস্ত মশলাপাতি দিয়ে বসিয়ে দিলাম। তো বাসন্তী পোলাও হচ্ছে, আর এর সাথে খাবো, একটু ফাঁকিবাজি করছি, সেটা হচ্ছে গতকালকে যে পালক মটর পনির বানিয়েছিলাম রাতের জন্য, তো সেটা বেশ কিছুটা রয়ে গেছে। তো সেটা দিয়েই আজকের দুপুরের লাঞ্চটা আমরা সেরে নেব। ছুটির দিন, তার উপরে ওরা দুজনেই বাড়িতে আছে, তো আর একটা স্পেশাল দিনও বটে, নিউ ইয়ারের ফার্স্ট ডে। তো একটু তো সেলিব্রেশন দরকারই, তাই না বলো? তো সেলিব্রেশনটা আমরা আমাদের মতন করেই করছি। তো বাড়ি থেকে বেরোনোর উপায় নেই, পায়ে একটু চোট পেয়েছি, তো হাঁটাচলা একটু কম করতে পারছি, তো যে কারণে কোথাও যাব না, বাড়িতেই আমাদের দুদিন ধরে পিকনিক চলছে আমাদের তিনজনের। তো রান্না হয়ে গেছে বাসন্তী পোলাও, তার সাথে পালক মটর পনির, তো দারুণ খাচ্ছি, দারুণ। সন্ধে হয়ে গেছে, এখন বাজে পাক্কা 7:30। তো এই সময় কিছু একটু টিফিন তো দরকার, তো বানালাম, ঘরে বানিয়েছি আমি নিমকি আর জিলিপি কিনে আনা হয়েছে। নিউ ইয়ারের ফার্স্ট ডে, একটু তো মিষ্টি মুখ চাই, তাই না বলো? তো জিলিপি কিনে নিয়ে আসলো, অনেকদিন জিলিপি খাই না। তো নিমকি আর জিলিপি সন্ধ্যাবেলার টিফিনে চলছে আমাদের। সত্যি বলবো দারুণ লাগছে খেতে। এখানকার জিলিপিগুলো দেখো একদম হলুদ, এগুলো কালার মেশানো থাকে। এই জিলিপি কিন্তু ঠিক আমাদের ওখানকার জিলিপির মতন টেস্ট না, তবুও নাই মামার থেকে কানা মামা ভালো, তাই না বলো? স্বাদ মেটাতে এটাই সই। এইবার চলে এসেছি রাতের খাবার বানাতে। আজকে রাতের খাবারে হবে খিচুড়ি। আমার বর বলল, শোনো দুদিন ধরে বেশ রিচ খাওয়া হচ্ছে, তো এখন আর রিচ কিছু করো না, একদম প্লেন কিছু খাবার বানাও। তো প্লেন কি খাবার বানাবো, তাই বানিয়ে ফেলাম খিচুড়ি। ঘরে শীতের সবজি সবই আছে, তো সেগুলো দিয়ে খিচুড়ি মন্দ হয় না বলো? তো আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তার ভেতরে দিয়ে দিয়েছি জিরে, ধনে, রাঁধুনি, তেজপাতা আর কখানি আদা আর কাঁচা লঙ্কা থেতো। তারপরে দিয়ে দিলাম একে একে শীতের সব সবজি, দিলাম মিষ্টি কুমড়ো, আলু, তার সাথে গাজর, শিম, আর আরও ব্যবহার করব আমি একটু ফুলকপি আর মটরশুঁটি। এই দিয়ে আজকের খিচুড়িটা বানাবো। তো এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুঁটি, দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব সব। এইবার অ্যাড করব গুঁড়ো মশলা, দেখো বেশ কিছুটা হলুদ দিলাম। এইবার দেব কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দেব আমি বেশ কিছুটা জিরে গুঁড়ো। এইবার ধুয়ে রাখা চাল আর ডাল অ্যাড করে দিলাম। এখানে আমি সম পরিমাণ মুগ ডাল আর আতপ চাল ব্যবহার করেছি। এইবার খুব ভালো করে আমি সব কিছু একটু ভাজা ভাজা করে নেব। ফুলকপি আগে দিলে ওটা বেশি নাড়াচাড়া পড়লে ভেঙে যাওয়ার চান্স থাকে, আর বেশি সিদ্ধ হয়ে যাওয়ার চান্স থাকে, তাই ফুলকপিটা আমি পরে দিলাম। এবার স্বাদ মতন লবণ অ্যাড করে দিলাম। এইবার আমি ঢেলে সবসময় জলটা যদি গরম হয় তো খুব ভালো হয়, আমি গরম অ্যাড করলাম। এইবার এটা ঢেকে ফুটতে দিই। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম, দেখো জলটা টেনে গেছে, মানে ডাল চাল সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবার কিছুটা জল অ্যাড করে দিলাম, কারণ একটু ঘাটা ঘাটা না হলে খিচুড়ি ভালো লাগে না। তো আমি আবার বেশ কিছুটা জল ঢেলে দিলাম, আবার ঢেকে ফুটতে দেব। আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখো আমার খিচুড়ি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার একটু ঘি আর ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। চলে এসেছি ডিনার টেবিলে, দেখো খিচুড়ি পরিবেশন করে ফেলেছি, দারুণ টেস্টি খিচুড়ি হয়েছে, আর তার সাথে চালের পাঁপড় ভেজে নিয়েছি। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের প্লেন ডিনার। সকালবেলা বরের হাতের কচুরি মানে সারপ্রাইজ গিফট ওটা আমার কাছে। কড়াইশুঁটির কচুরি দিয়ে শুরু, আর রাতে আমার পছন্দের খিচুড়ি দিয়ে শেষ। সত্যি দারুণ কাটলো দিনটা। বছরের শুরুটা সত্যিই বেশ ভালো কাটলো। এভাবেই হাসি খুশিতে যেন সারাটা বছর কাটিয়ে দিতে পারি, তোমাদেরও সারাটা বছর যেন খুব ভালো কাটে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।